দিনটা ছিল শুক্রবার, কোনো রকম কারো হেল্প ছাড়া বিরিয়ানি বানালাম একা হাতে। সেই বিরিয়ানি খেয়ে বোন এখন পাগল হতে বসেছে। আগে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, কিন্তু 2026-এই ফার্স্ট টাইম বানালাম। টাকা খরচা করে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মতো সামর্থ্যটা আর হলো না, সেই জন্য ভাবলাম ফ্যামিলি, আমরা মা বাবা বোন সবাই মিলে আমরা বিরিয়ানিটা বানালাম আমি একা হাতে, কারো হেল্প ছাড়া। তারপরে খেলাম সবাই মিলে। তো কিভাবে বানালাম ফুল ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, 750 চাল আছে, পুরোটা দেব না। আর আলু নিয়েছি, বড় বড় আলু, আমি চন্দ্রমুখী আলু দিচ্ছি না, এরকম নর্মাল আলু দিচ্ছি। আলুটা ভালো করে কেটে ধুয়ে প্রেসারে হালকা মতো করে ভাপিয়ে নেব। মোটামুটি 80% মতো আলুটা সিদ্ধ করে নিতে হবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে এদিকে সিটি হোক, তারপরে আমি চালটা একদিকে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে আধ ঘন্টার মতো রেখে দেবো ধুয়ে, জলটা মানে ঝরিয়ে। তো এখানে দেখো এই 1 কৌটো চাল আমি 750 থেকে বের করে নিলাম। এবার চালটা ধুয়ে নিই, তারপর নেক্সট কি করব সেটা বলছি। আর ক্যামেরা অন করলে এদেরকে মানে ডিস্টার্ব করতেই হবে, কিছু বলার নেই এদেরকে। একা হাতে রান্না আর একা হাতে ক্যামেরা ধরা অনেকটাই কষ্টের বিষয়। তো দেখো এখানে চালটা ধুয়ে রেখেছি, আর এটা হচ্ছে দোকানের আমি মশলা পেস্ট করেছিলাম, সেটার মধ্যেই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা চিকেনের জন্য। আর এখানে পেঁয়াজটাও কেটে নিলাম। আর এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেল। এবার তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি। দেখো এবার করব পেঁয়াজের বেরেস্তা। তো যতটা পেঁয়াজ কেটেছিলাম তার থেকে সামান্য একটু পেঁয়াজ আমি তেলের মধ্যে ফ্রাই করে তুলে নেব। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানির স্বাদটা খুবই ভালো লাগে। পেঁয়াজের কালারটা দেখো পুরোটাই চেঞ্জ হয়েছে, তারপরে আমি তুলেছি। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এবার করব ভাত, তার জন্য জল ফুটতে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু শাহি জিরা, আর এখানে রিফাইন তেল আমি 2 চামচ দিলাম। রিফাইন তেলটা দিলাম কারণ একটা চালের সাথে একটা মানে আরেকটা ভাত যাতে একে অপরের সাথে লেগে না যায়, একটু ঝুরঝুরে হবে তার জন্য। তো চালটা আধ ঘন্টায় ধুয়ে রেখেছিলাম, এবার আমি তুলে দিচ্ছি হাঁড়িতে। যেরকম ভাত হয় সেই রকমই কিন্তু পুরো হবে, কিন্তু চালের যখন ভাতটা হবে তখন একটু ভালো করে ধ্যান দিতে হবে যাতে গলে না যায়। বিরিয়ানির মধ্যে এই ভাতটাই হচ্ছে সব থেকে মেন, এটা গলে গেলে আর বিরিয়ানির কোনো বিরিয়ানি মানেই থাকবে না। চালটা দেওয়ার পর এখানে স্বাদ মতো মানে নুন দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ দিলাম, ভালো করে একদম মিলিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। নুনটা অবশ্যই সব কিছুতে টেস্ট করে দিতে হবে। তো কিছুক্ষণ পর আবার আমি ঢাকাটা খুলে দেখছি কত দূর হলো। এটা কিন্তু ভাতটা হওয়ার সময় এদিক ওদিক কিন্তু নড়া যাবে না, ভাতটা গলে গেলেই মুশকিল। তো দেখো এখানে চালটা আমি আবারও দেখে নিচ্ছি, আরও একটু হবে। তো দেখো এখানে ভাতটা অলরেডি হয়ে গেছে, আর ঝুরঝুরে খুব সুন্দর হয়েছে, তেলটা দিয়েছিলাম বলে একে অপরের সাথে লেগে যায়নি। এবার করব চিকেন, তার জন্য তো মশলা আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে, ফোড়নে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে যাতে কালারটা পেঁয়াজের চেঞ্জ হয় ততক্ষণ ভাজতে হবে, তারপরে দিয়ে দিতে হবে চিকেন। সব চিকেনগুলোই দিয়ে আবার চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেব। কোনো রকম এক্সট্রা মশলা ছাড়া আমি বানাচ্ছি, বাড়িতে যেটুকু আছে সেটুকু দিয়েই আমি কিন্তু সম্পূর্ণটা বানাচ্ছি। আর আজকে মা বাজারও যায়নি, তাই কিছু আনতেও আমি বলিনি, দই বা কিছু। চিকেনটা কিছুক্ষণ ভাজার পর মশলা দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার চিকেনটাকে কষাতে হবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সব সময়ের জন্য চিকেন যেভাবে বানাই সেই রকমই আমি বানাচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা ধুয়ে। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেন ভালো করে কষানো হলে এখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি গোলকির গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে আবারও ভালো করে কষিয়ে মানে পরিমাণ মতো পানি দিতে হবে। এটাতে খুব বেশি একটা ঝোল করব না, গ্রেভিটা কিন্তু আমি বিরিয়ানির মধ্যেও দেবো, তার জন্য হালকা একটু গ্রেভি করছি। পানিটা দিয়ে ভালো করে চারিদিক মিলিয়ে নিচ্ছি, আর নুনটা চেক করে নেবো একবার, তারপরে নুন লাগলে দিতে হবে। এখানে নুনটা লাগতো তাই আবারও দিয়ে দিলাম।
এবার ভালো করে ফুটতে দিয়ে এখানে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, চিকেনটা যাতে অল্পখানি সিদ্ধ হয়, আর বাকি বাদটা তো দমে দেবো তখন সিদ্ধ হয়ে যাবে। তো চিকেন হয়ে গেছে রেডি, এটা হচ্ছে ফাইনাল লুক। এবার বিরিয়ানির ডেকটাকে সাজাতে হবে, তার জন্য এখানে রিফাইন তেল আমি নিচেটাতে দিচ্ছি, ব্রাশ করে নিতে হবে, আমি হাতে করেই করে দিয়েছি। আর ফুড কালারটা গোলার জন্য আমি দুধের মধ্যে ঘুলি ফুড কালারটা, কিন্তু আনা করাইনি দুধ, তার জন্য কেওড়া ওয়াটার আর মিঠা আতর দিয়ে এটার মধ্যেই আমি ঘুলে দেবো ফুড কালারটা। দু ঢাকা কেওড়া ওয়াটার আর মিঠা আতর এগুলো বাড়িতে আনা ছিল তাই দিয়ে দিলাম, না থাকলে দিতাম না। তারপর ফুড কালারটা এটার মধ্যেই গুলে দিচ্ছি ভালো করে, মানে কোনো রকম প্ল্যান ছাড়াই বিরিয়ানিটা হঠাৎ বানিয়ে ফেললাম। সকলেরই অনেক খাওয়ার ইচ্ছা ছিল, আর ছোটবেলা থেকেই আমি রান্না করি, রান্না করতে আমি খুবই ভালোবাসি, রান্না করতে, খেতে এবং খাওয়াতে। তো গুলে রেখে দিলাম। এবার চলো এখানে বিরিয়ানির ভাতটা আগে দিয়ে দিচ্ছি। পুরো অর্ধেকটা ভাত এখানে ভালো করে চারিদিকে বিছিয়ে দেবো, আলতো ভাবে একদম চারিদিকে করে দিতে হবে যাতে ভেঙে না যায় এই ভাতগুলো। ভাতটা দেওয়ার পর আলুগুলো আগে আমি সাজিয়ে দিচ্ছি। সব আলুগুলো সাজানোর পর চিকেনটা দিয়ে দিতে হবে, হালকা হালকা করে গ্রেভিগুলো আমি চারিদিকে দিয়ে দেবো। আর সব চিকেনটা আমি দিচ্ছি না, কিছুটা চিকেন আমি গ্রেভি সমেত রেখে দেবো যাতে খেতে পারি বিরিয়ানির সাথে। তো চিকেনটা দেওয়ার পর গ্রেভিগুলো হালকা করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এবার যে বাকি ভাতটা বেঁচে ছিল সেটা উপর থেকে দিয়ে দিতে হবে, তারপর ভালো করে চারিদিক একদম সাজিয়ে ঢেকে দিতে হবে। এবার দিতে হবে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেইটা দিলাম, তারপরে যে কালারটা আমি করে রেখেছিলাম সেই কালারটাও দিয়ে দেবো এর ওপর থেকে। আর ঘিটা আনা ছিল না, আর আমি আনাও করাইনি, বললামই বাজার যায়নি তাই, তো ঘি ছাড়াই আমি বানাচ্ছি। কালারটা দেওয়ার পর এবার সম্পূর্ণ রেডি, এবার ঢেকে দিতে হবে, তারপরে দমে বসাবো। ঘি ছাড়া যে ভালো হবে না সেটা কিন্তু একদমই নয়, খুবই ভালো হয়েছিল খেতে। তো তাওয়াটা বসিয়ে কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে তারপর কিন্তু একদম কমে রেখে দিতে হবে দমে। দমে থাকতে থাকতে আমরা গোসল করে নামাজ পড়ে তারপরে সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম। তো দেখো আমি ঢাকাটা খুলছি, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল কি বলবো। খুবই সিম্পল ভাবে বানালাম, তোমরা যদি ফুল ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে যেও কেমন হয়েছে। এবার সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আলুটা যেমনই সফট হয়েছিল চিকেনটাও খুব সুন্দর, আর মিষ্টি ভাবটা একটু ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর স্যালাডে শসাটাও পর্যন্ত ছিল না, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলোই কেটে নিয়েছিলাম। সিম্পল খুবই সিম্পল বানিয়েছি, খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো। তোমরাও যদি পারো এইভাবে অবশ্যই একবার ট্রাই করো, বানিয়ে খেয়ে দেখো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে লাইক করে দিও, টাটা।